আসসালামু আলাইকুম। বড় ভাই ছিল তাই তো? বড় ভাই ছিল, বেরিয়ে গেছে। সেটা কি আপনার মার আব্বার কারো ছিল না? আপনার মা, মা, খালা, নানা, নানি, না, এদের কি রোগ ছিল? ওদের এরা সব কি রোগে ভোগে? আমি তো মনে করেন নানা নানিরও ভালোভাবে আমি দেখতে পাইনি। অল্প অল্প নানির অল্প দেখিলাম, নানার একটু মনে করেন 5 বছর পর্যন্ত দেখি, তা মারা গেল। কি রোগে মরে গেল? এটা আপনার হলো ওই stroke। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। তার বাপের গ্রুপ, আপনার বাপের দিকে? আমার বাপের আর আমার চাচা ছাড়া আমি কারো কাছে চিনি তো না। বাপ মারা গেছে না বেশি আছে? না, বাপ মারা গেছে, এখান থেকে কি রোগ হয়ে মরে গেল? ওনার ডায়াবেটিস ছিল। আচ্ছা, তো ডায়াবেটিস তো মানুষ মরে না, ওর খালি ভালো থাকে। কি হইল কি আসলে? ডায়াবেটিস বাড়াবাড়ি মানে তার ওর কাছে কিছু করতে পারে না গরিব মানুষ হয় না। আপনি যা মোটা তার চেয়ে মোটা ছিল, তার চেয়ে মানে আপনার ছাড়া আরো একদম মোটা ছিল। আচ্ছা আচ্ছা। এরা ডায়াবেটিস মনে করেন একদম চিকন হয়েছে, কন্ট্রোল হয়নি এক কথায়। আচ্ছা আচ্ছা। আর এখন হলো ওই পায়খানা কঠিন হয়তো এই সমস্যাটা হয়েছে, তা আগেও ছিল। আপনাদের বংশে কেউ ক্যান্সারে মারা গেছে? না, কেউ টিবি হয়ে এলো কারোর কখনো? না, আমার জানা নেই। সর্দি কাশি কারোর আছে বেশি? অ্যাজমা যাতে বলে ফ্যামিলিতে আছে কারো? মানে শ্বাসকষ্ট? শুধু আমার বড় ভাবের আছে। আপনার কোনো চর্মরোগ টোক ছিল? না, আমার জন্মতে রোগ ছিল। চর্মরোগ? চর্মরোগ না, না, চুলকানি, দাঁত, না, পাছা, না, একজিমা? না, 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 না। এটা কিছু মলম টলম লাগাতিস ছিল না? মাজায় ব্যথাটা হয়েছে কতদিন? এই মাথা ব্যথা হয়েছে আপনার হলো রোজা প্রথম থেকে শুরু হুম হতে 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 এই পর্যন্ত হয়েছে। হুম। আর আসার পরে এইখান থেকে সপ্তাহ 2 আগে মনে করেন মলদার ফেটে রক্ত পড়তেছে। আচ্ছা, আপনার গরম বেশি লাগে না ঠান্ডা বেশি লাগে? আমার গরমটা বেশি লাগে। ঠান্ডা সহ্য করতে পারেন? ঠান্ডা আমি অজস্র পরিমাণে ঘুরে আলাইছি, সহ্য করতে পারি আচ্ছা, গরম সহ্য করতে পারেন না? না। আচ্ছা, আর খাওয়া দাওয়ার মধ্যে পছন্দর কি খাবার? আমার পছন্দের মধ্যে খাওয়া হলো, খাবার কথা কি বলবো, আমি তো ঘরে ঘরে সব খাই, মানে সকল রকম খাই আমি। আচ্ছা আচ্ছা। খাবার লবণ খান না কাঁচা লবণ? খাই, অনেকে লাগে? তা একটু লাগে, কাঁচা লবণ লাগে। তোমার কাঁচা ঝালও লাগে। রোদি গেলে কোনো অসুবিধা হয়? বলতে গেলে কোনো সমস্যা নেই, মিষ্টি? একটু গরম লাগে। মিষ্টি পছন্দ কেন? মিষ্টি? মিষ্টি আমি খাই না, আমার বাবারও ডায়াবেটিস। মনে করেন মাসের মধ্যে একবার কমে দেবো। গোশ পছন্দ কেন? গোশ খাই। মাছ? গোশ মাছ মনে করেন সপ্তাহ পছন্দ খুব? পছন্দ বলতে কি, হলি খাই, না হলে খাই না। ডিম, দুধ? দুধ আমার খুব একটা পছন্দ না। আচ্ছা, ঘামে কিরম গা হাত পা? ও প্রচুর। প্রচুর ঘামে? ঘামে গন্ধ আছে? হ্যাঁ, ঘামে গন্ধ আছে? খাবার গন্ধ তো আমি তো খুব একটা ইয়ে করি। খুঁজে পাই। মাথা বেশি ঘামে না শরীরে ঘামে? মাথা থেকে ঘামটা শুরু হয়। মাথাতে টুকটুক পড়ে? আচ্ছা, শীতকালে পা ঠান্ডা থাকে, খেতার মধ্যে গরম হয় না, কোনো কিছু ওরম লক্ষণ নেই তো? আচ্ছা, ভয় আছে কোনো কিছুর? ও আমার আছে, কি আর ভয় আছে? আমার সব ভয় আছে। বলেন এটা দুটো যে আমার এই ভয় আছে। আমার একটা পাতা পড়লেও ভয় লাগে, এক কথা। জেনের ভয় আছে? হ্যাঁ, জেনপতির ভয় আছে? ও সব ভয় আছে। কুকুরের ভয়? কুকুরে ভয় নেই। সাপের ভয়? হ্যাঁ, এই আছে। আচ্ছা, ওই চরকা পড়লে ভয় লাগে? বজ্রপাত? অল্প চোর ডাকাতির ভয় আছে না? ও আছে, অল্প অল্প আছে। আর অন্ধকারে ভয় লাগে? অন্ধকারে বেশি ভয় লাগে। অন্ধকারে ভয় লাগে। আচ্ছা। মনে করেন ঘরে শুয়ে আছি একা একা, একটু ভয় 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 ভাব আছে। কাল রাত্রে যেরকম আমার কাছে এই টিন শেডের ঘরে হুম। মনে করেন মেয়েগুলোর কাছে ডাল এসে পড়েছে, ভাঙা শুকনো ডাল, আমি তো ভয়তে মনে করেন শেষ। 10-15 মিনিট শুধু আমার হার্টবিট শুধু কাঁপতেই যাবে, কাঁপতেই। আচ্ছা, তাহলে ভয় আছে। স্বপ্ন দেখেন? স্বপ্ন দেখি দেওয়ার সময় কি স্বপ্ন দেখেন বলতে পারেন? স্বপ্নটা তো কি বলবো, স্বপ্ন তো মনে করেন আপনার হলো, যে মরামারি স্বপ্ন দেখলাম, না, উড়ি যাচ্ছি স্বপ্নের মধ্যে, হ্যাঁ একদিনকে মানে উপরেতে পুড়ি যাচ্ছি স্বপ্নের মধ্যে, এই 1-2 দিন দেখা পড়েছে আমার বয়স। মরা মানুষ দেখেন না, স্বপ্নের মধ্যে? না, সাঁতার কাটা, না, বেড়াতে যাওয়া, না। সারাদিন যা করেন তাই দেখেন? অনেক সময় দেখা যায় আমি যে কোম্পানি কাজ করি, বুঝলেন, বিপদ আপদে কোনো সংবাদ দেখেন? ওটা মনে ঘটিস না, মনে হয়তো 1-2 বার দেখা পড়েছে, আমার তো ধারণা। তাহলে ঘন ঘন শব্দ কাটিও লাগে না? না, আমার রাগ কিরাম? আমার রাগ হলো সীমিত। আচ্ছা, বেশি রাগ না? মনে করেন কি আমার গালাগালি দিতেছে,
মনে করেন গালাগালি দিয়ে দিতে দিতে এবার আমিও রেগে গেলাম। টেনশন আজকে না? টেনশন তো আমি খুব একটা করি, হ্যাঁ, টেনশন আমি খুব একটা করি। টেনশন করেন না? তাহলে চিন্তা ভাবনা, ঘুম ভালো, ঘুম আল্লাহর মতো ভালো। পায়খানা কঠিন, পায়খানা আপনার হলো কঠিন আছে, প্রস্রাব ভালো আছে, ওসব ভালো। হলুদ হয় না? হলো দেখা গেলো বিকালবেলা যখন কর্ম যখন অত্যাধিক শ্রম দিয়া পর হুম, তখন তখন পিসা হলুদ দিয়ে যায়। আচ্ছা, তাহলে প্রস্রাব গেলো, পায়খানা গেলো, খাওয়া আসলে আছে না গায়ে? গায়ে আসলেই না, টিউমারটার আছে কোনো যায়? না। তাহলে আর কোনো প্রবলেম নেই আপাতত। মাজার ব্যথাটা মেন, মাজার ব্যথা আর আমার এই চিরিক মেরি মেরি ওঠে মাজায়। মাজার বলতে কি এই ও বুঝেছি। বাম পায়ে কিন্তু কোনো কয়টা ব্যথা না, ব্যথাটা মনে করেন এখান থেকে। ওখানে শুকিয়ে দিতেন একটু, হ্যাঁ, এখানে তো শুকিয়ে গেলে যায়, দেখেন তো ওই পাশে এবার। ও তো আমি বলবো না, বলো হুম, এ তো আমি বলবো না। আচ্ছা, তো বুঝে দিবেন, থাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ ধরে যে রোগীর বর্ণনা শুনলেন, রোগীটির নাম মঈনুল ইসলাম, বয়স 39, বাড়ি চাঁদপুর। রোগীটি মূল প্রবলেম নিয়ে আসছে রোগীটির লাম্বার পেন, অর্থাৎ কোমরে ব্যথা, দাঁড়াতে পারে না ভালো করে, ভালো নামাজ পড়তে পারে না, এমনকি হাঁটলে পা অবশ হয়ে যায়, হাঁটুর নিচ থেকে এটা সম্পূর্ণ অবশ হয়ে যায়, হাত দিলে ঠান্ডা বোধ হয়। তাছাড়া দ্বিতীয় প্রবলেম তার রয়েছে রেকটাম পেন এবং জ্বালা, বার্ন আছে ওর সাথে, এবং ব্লিডিং আছে। এই মূল দুটা প্রবলেম নিয়ে রোগীটি আমার কাছে আসছে। আমি রোগীর কাছে সব কিছু শুনে নিয়ে যেগুলো পেলাম, রোগীটির পাস্ট হিস্ট্রি আছে, একটা অ্যাক্সিডেন্ট যাতে একটা বড় ধরনের ইঞ্জুরি হয়েছে, হাতে কয়েকটা সেলাই রয়েছে, এছাড়া অতীতে পক্স হয়েছিল। আর ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যায় ওর আব্বা ডায়াবেটিস ছিল এবং মায়ের সাইটিকা এবং অ্যাজমা ছিল। ঠিক এই রোগীর যেমন, এর যে ওর মায়ের সমস্যাটা হচ্ছে প্রকট। এছাড়া রোগী গরম কাতর, গরম সহ্য করতে পারে না, ঘাম দেখলাম, ঘাম প্রচুর, মাথায় বেশি ঘামায়, ঘামে গন্ধ রয়েছে। খাদ্যর দিকে দেখলাম তার মাংস, লবণ, মাছ, টক, তিতো, দুধ, ঝালের প্রতি তার আগ্রহ, মিষ্টি এবং মিষ্টির প্রতি আগ্রহ নেই, আর দুধ খেলে সহ্য করতে পারে না। এছাড়া ভয়, সব কিছুতে তার ভয়, বেশি করে তার মধ্যে রয়েছে অন্ধকারের ভয়, ভূতের ভয়, চোর ডাকাতের ভয়, বজ্রপাতের ভয়। স্বপ্ন দেখে, স্বপ্ন দেখলাম সে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে। এছাড়া রোগীর শরীরে কোনো আসলি নেই, টিউমার নেই, ঘুম স্বাভাবিক আছে। পায়খানা কিন্তু কঠিন, তবে খুব কঠিন, প্রথম পায়খানার কঠিন হয়, পরের পায়খানার তেমন কঠিন হয় না। প্রস্রাব ভালো, তবে পরিশ্রম করলে প্রস্রাবটা হলুদ হয়, রাগ বেশি না, সহজে কান্না পায়, এবং সে কপালের উপরে হাত রেখে ঘুমায়। তার মাইন্ড দেখলাম, তার চিন্তা ভাবনা খুব বেশি না, সবসময় ভালো চিন্তা ভাবনা আছে। একটু অভাবী মানুষ, অভাবের চিন্তা করে। আর এখন এই যে রোগ হয়েছে, এইটা নিয়ে সে বেশি চিন্তা ভাবনা করে যে কী হবে, আমি যদি অসুস্থ হয়ে পড়ি, ফ্যামিলি অচল হয়ে যাবে, আয় করতে পারবো না, এই নিয়ে তার চিন্তা ভাবনা। আমি সব কিছু চিন্তা ভাবনা করে অবজার্ভ করে তারা লাম্বার পেনের জন্যে আমি তারে এমন মিউর 150 মিলিসিমাল পটেসিয়াম দিয়ে আমি তার চিকিৎসা শুরু করলাম, এবং সাথে সাথে তার বায়োকেমিক হিসাবে ক্যালকেরিয়া ম্যাকফস এবং ক্যালকেরিয়া ফলো দুইটা কম্বিনেশন করে খেতে দিলাম। 1 মাস পরে আবার আমি আপনাদের সামনে রোগীটা আসলে আপনার রিভিউ আপনাদেরকে আবার জানাবো। আল্লাহ হাফিজ।